সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে বাড়ছে সফট শেল কাঁকড়ার চাষ। দেশে এর তেমন চাহিদা নেই, তবে বিদেশে রয়েছে। চাষিরা বলছেন ভবিষ্যতে রপ্তানিতে চিংড়িকেও হার মানাতে পারে এই জলজ সম্পদ। উপকূলীয় এলাকায় বিপুল কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের উপর নির্ভর করে সাতক্ষীরার উপকূলে আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার। এসব খামারে পানির উপরে ভাসমান বক্সে চাষ করা হচ্ছে সফট সেল কাঁকড়া। সারিবদ্ধ প্লাস্টিকের ছিদ্রযুক্ত বাক্সে কাঁকড়ার খাবার হিসেবে দেওয়া হচ্ছে মাছের টুকরো। পুকুরের ভাসমান বক্সে ফ্যাটেনিং পদ্ধতিতে এই কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। প্রায় আমার 4000 বক্স আছে। সব কাঁকড়া আমি বছরে প্রায় লাখখানি টাকা আমাদের ইনকাম আসে, তাতে আমার পরিজন নিয়ে ভালোভাবে আছি। 150 থেকে 200 জন মানুষের মতো এরকম কাজ করি এখানে। 8000 9000 এরকম আর ভালোই বেতন পাই। প্রতি কেজি কাঁকড়ার উৎপাদন খরচ 150 থেকে 200 টাকা। প্রকারভেদে তা বিক্রি হয় 600 থেকে 800 টাকা কেজিতে। আর এসব কাঁকড়া যাচ্ছে ইউরোপ আমেরিকায়। মাল দিতে হয়, কিন্তু 3 সপ্তাহ পরে খোলাই দেবে, সব সেল হবে, তারপরে মনে করেন এখান থেকে বিদেশে রপ্তানি করা হয়। 1000, 1200, 800, 600, 500 কেজি। চিংড়ি মাছের থেকেও ঝুঁকি কম এবং অন্যান্য ব্যবসা থেকে ঝুঁকি কম, কারণ এটা বক্সে তৈরি করা হয়, যার কারণে এটা দেখা যায়, এই জন্য এটা লাভজনক। রপ্তানির ক্ষেত্রে চিংড়ি ও ইলিশের পরই কাঁকড়ার স্থান। কাঁকড়া রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। আমাদের সাতক্ষীরা জেলাতে 321 হেক্টর জায়গাতে আমরা 364টি কাঁকড়া খামারে আমাদের উৎপাদন হচ্ছে এবং গত অর্থ বছরে আমাদের 165 মেট্রিক টন উৎপাদন হয়েছে এবং এইটার পাশাপাশি এটি বিদেশে রপ্তানি হচ্ছে সবচেয়ে হিসাবে। চলতি অর্থ বছরে সাতক্ষীরা থেকে 80,21,924 ডলারের সফট সেল কাঁকড়া রপ্তানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।